ছিল আমায়ের জন্য 100 টাকা দান করে দিল এই যে নিয়তে যে করে আছে জানা সজরে দরদ করো তুমি সুবহান আল্লাহ তোমাকে সুস্থতা করে দেন জোরে আমিন মোহাম্মদ সুবহানাল্লাহ দেবে পাল ছেড়ে মাঝি খেলা করিস না ছেড়ে দেন মাঝি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা কি ব্যাপার আপনারা ঘুমিয়ে তুলে গেছেন নাকি আমি পাসিনা বাইর করব তো আপনাদেরও পাসিনা বাইর করব মোহাম্মদ বলবেন ইয়া রাসূলুল্লাহ মদিনায় নবী এলে মায়া মনার ঘরে মদিনায় নবী এলে মায়া মনার ঘরে হাসিলে হাজার মন কাঁদিলে মুখটা ধরা দয়াল নবী যার সংখ্যা তার কিসের ভাবনা ছেড়ে দাও মাঝি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা চলে পাল ছেড়ে দে মাঝি 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 দেরি করিস না ছেড়ে দাও আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা ওরে ওরে হসিতে দুনিয়া গেছে বহরের বসে এই আলোটা কতদূর আলো দিবে যে জায়গায় পয়সা আছে ওই হ্যাঁ ওদিকে 10 ফিট এদিকে 10 ফিট এদিকে 10 ফিট পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উপর নিচে এতটুকুই আলো দিবে কিন্তু আমার নবীর নূরে সারা জগৎ আলোকিত বলেন না সুবহানাল্লাহ ওরে রহমতে দুনিয়া গেছে বহরে যে নূরের বাতি জ্বলে আশিকের অন্তরে রহমত হবে না যারা নবীর প্রেমিক আছে তাদের কলিজা তো ছটফট করবে সুবহানাল্লাহ বলার কারণে কবি বলছেন শুনেন ও নবীর নূরের রহমতে দুনিয়া গেছে বহরে যে নূরের বাতি জ্বলে আশিকের অন্তরে নবী প্রেমিক যারা নবী প্রেমিক যারা আপনাদের কিসের ভাবনা ছেড়ে দাও মাঝি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমায় হালা করো না আমি যাব মদিনা দাদা পাল ছেড়ে দে মাঝি হালা করিস না ছেড়ে দাও আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বেরাদার ইসলাম দেখেন তিন হযরত জিবরিল আলাইহিস সালাম দয়ার নবীর দরবারে আসছেন আসার পরে হযরত জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে এই বলো বলো জিবরিল বলো খবর বলো জিবরিল আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা বলতে লাগলেন খবর বেরাদার ইসলাম খবর বলছেন দেখেন আমি অমুক নবীর উম্মতকে জাহান্নামে দেখলাম আমি অমুক নবীর উম্মতকে জাহান্নামে দেখলাম আমি অমুক নবীর উম্মতকে জাহান্নামে দেখলাম বেরাদার এবার দয়ার নবীর উম্মতের কথা যখন এসেছে তখন বেরাদার ইসলাম হযরত জিবরিল আলাইহিস সালাম নিচে দিকে মুখ করে রয়েছে তখন দয়ার নবীর উম্মতের কথা যখন এসেছে তো জিবরিল আলাইহিস সালাম দয়ার নবীর দরবারে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার দরবারে আসলাম নবী আমার জিজ্ঞাসা করছে কি জিজ্ঞাসা করিলেন বলো জিবরিল খবর বল বলে ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত আর জাহান্নাম দেখে আসলাম জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাত আর জাহান্নাম দেখে আসলাম বলে জিবরিল বলো
জান্নাতের জাহান্নাম যখন থেকে আসবে একটু খবরটা বলে দাও দয়া করে শুনবে জিবরিল আলাইহিস সালাম বলবে এবার বরাদার ইসলাম হযরত জিবরিল আলাইহিস সালাম বলতে লাগলেন খবর বলতে বলতে বরাদার মুখ নবীর উম্মতকে জাহান্নামে দেখলাম নবীর উম্মতকে জাহান্নামে দেখলাম বরাদার এবার নবীর উম্মতের কথা যখন এসেছে তখন জিবরাইল ভাবতে লাগলো আমি যদি এখন নবীর উম্মতের কথা বলি তাহলে নবীর কলিজা থেকে ছারখার হয়ে যাবে চোখ থেকে আঁসু চলে আসবে নবীর উম্মতের কথা যখন আসলো বেরাদার তখন কিন্তু জিবরাইল চুপ হয়ে গেছে কে কান্দে ওয়া সাজদাই পড়ে ওই গানে রাতে কে কান্দে ওয়া সাজদাই পড়ে ওই গানে রাতে উম্মতি উম্মতি বলিয়া বলেন সুবহানাল্লাহ নবী যখন উম্মতের কথা শুনলেন তো জারে জার হয়ে গেলেন সাজদায় পড়ে গেলেন কি বলছেন রব্বি হাবলি উম্মতি হযরত উসমান গনি সাজদা হইয়া আল্লাহ হযরত ইসলাম হযরত উসমান গনি সাজদা ছিল হযরত ওমর ফারুক সাজদা ছিল হযরত উসমান গনি হযরত আবু বকর সিদ্দিক সাজদা ছিল কিন্তু নবী সাজদা রব্বি হাবলি উম্মতি ছিল জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু আমরা দেখেন 12 ঘন্টার মধ্যে নবীর কথা নবীর কথা নবীর কথা পড়তে দিলাম বলে এমন সরকার তোমার কথা যদি একটা ভুল হয়ে যায় বলে দাও আস্তাগফিরুল্লাহ তোবা করে দাও বলে বলে সাহেব এটা বিশাল কথা কয়ে দিলা আমি কেন তোবা পড়বো হে নবীর উম্মত নবী তোমার কত সুপারিশ করে তুমি কি নবীর হাদিস সার্চ করেছো বেরাদার নবী আমার সাজদায় পড়ে গেলেন হযরত জিবরিল আলাইহিস সালাম যখন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার উম্মত আমি জাহান্নামের মধ্যে জোরে বলবেন না সুবহানাল্লাহ নবী গো আপনার উম্মতকে আমি জাহান্নামের মধ্যে দেখলাম তো নবী কি বলবে হাসবে দুঃখ হবে নবী কান্না আরম্ভ করে দিলেন পাগল হয়ে গেলেন দিওয়ানা হয়ে গেলেন চলে গেলেন একটা গর্ত দিকে একটা চতুর্দিকে পাহাড় একটা গুহা মনে গর্ত সেই গর্ততে সাজদায় পড়ে গেলেন একান্তে জানে জার হয়ে গেলেন সবাই খুঁজতার মুসাহাদায়ে کرام দৌড়াদৌড়ি করছে নবী কোথায় নবী কোথায় নবী কোথায় নবী নবী করে কিন্তু নবী পাক এই দেশে আছে এই ভালো দেশে করে জঙ্গলে চলে সাজদা করতে নবীকে খুঁজে পাওয়া যায় না নবী পাক সাজদায় পড়ে রব্বে হাবলি উম্মতি রব্বে হাবলি উম্মতি বলছেন জোরে বলেন সুবহানাল্লাহ 786 মোবাইল ব্যবহার করছেন তারা তাদের জন্য আমি গালাটা করছি জোরে বলেন সুবহানাল্লাহ আমি বলতে পারি আপনাদের জন্য শক্তি দেন আমাকে দুয়া দিবেন টাকালে মনে হবে এত সুন্দর ড্রেস পরে টাকা দেওয়ার জন্য নয় মহব্বত বলেন তো সুবহানাল্লাহ 786 না আটটু লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মদিনার সন্তান দুর্গ সরটা রিসিভার তুলে হ্যালো করবে পয়গম্বর ধরবে মদিনার সন্তান আরে ইসকে নবীর সির কাছে লাগাও আপন আপন হৃদয় কলে তোমার শেষ হবে থাকবে সবুজ दूर पड़े रिचार्ज करो दूर पड़े रिचार्ज करो धरबे मदिनार सरकार 786 ना टूए लगाओ रे मोबाइल नंबर धरबे मदिनार सरकार সুবহানাল্লাহ সব সময় মোবাইলে নেন
ছোট ছোট বাচ্চাকে ছেলে মেয়েদেরকে নিজেকে বড় মোবাইল লেগেছে নবীর সঙ্গে মহব্বত থাকলে দুরুদের সঙ্গে কানেক্ট থাকবে নামাজের সঙ্গে কানেক্ট থাকবে আপনার নবীর সঙ্গে মহব্বত থাকবে নবী বলছেন আল্লাহ আমার দিকে দেখে না হে আল্লাহ তাআলা যেদিন তোমার রূহটাকে পরওয়াজ করে দিবে সেদিন তোমার কোনো কাজ করবে না তোমার দিন থাকতে বেলা ডুবে যাবে ওই জন্য নবী বলছেন ससोचिया से नाट टूटे लगाओ रे बलगम्बा धोबे महदीना रसतारा अरे इसका नबी सिर्फ गदला अपना दिगाया कलस्तुमा से जोहबना थकुबे सबसा আল্লাহ আমার দোয়া কবুল করুন আমার বাপ অনেক বিপদ কেন হবে না আপনি কি আল্লাহ বান্দা নামে মুসলমান আমাদের কি কিছু ভুল আছে কিছু না কবি বলছেন মুহাম্মদ বলেন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে নামাজ সে কুকু কোসে বলো বলো ইয়াকিনি করে সে বলো তোমার রিসিভে হবে সে আল্লাহ আমি এটাই দেখতে পাচ্ছি কিন্তু আমার ছাগল ঘাস খায় না হবে না এরকম মিষ্টি আর
আমার রাত চলে যাচ্ছে সারা রাত্রি যদি আমি এরকম আপনার হুদি আমার ব্যাটারি চার্জ হতে যাবে বেরাদার মুসলমান করবে ভাই নবী পাক আমার সাজদায় পড়ে আছে এখন অবস্থায় কিন্তু সবসময় চলে যাচ্ছে সব সাহাবারা যে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তোমার ফারুক যে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার জন্য আমি আর কি করতে পারি বলে না আমি সাজদা থেকে মাথা উঠাবো পরে ফারুক চলে গেলেন সাজদা থেকে মাথা উঠানো পরে গাড়ি চলে গেলেন সাজদা থেকে মাথা উঠাই না আবু বকর সিদ্দিক বলে ফারুক হাসান হোসেন দুই নওয়াজ চলে গেলেন লাঠি যাও তুমি সাজদায় পড়েছো সাজদা থেকে মাথা উঠিয়ে দাও আপনি সাজদা থেকে মাথা উঠান বলে আমি কতক্ষণ পর্যন্ত সাজদা থেকে মাথা উঠাবো যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদেরকে যারা জাহান্নামের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত মামলা করবে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত সাজদা থেকে মাথাটা উপরে উঠবে না। ফাতেমাতুল জোহরা চলে গেছেন বেটি জান্নাতের রানী বেটির মতন প্যারা পৃথিবীতে কেউ নয় মায়ের মতন প্যারা পৃথিবীতে কেউ নয় বেরাদার ইসলাম আপনারা যতদিন বেঁচে থাকবেন এই জগতে মাকে আর বোনকে আর বেটিকে ধরে ধরে রাখবেন এই তিনটা জিনিসকে দিবেন না আমি দিন আপনারা দিবেন হ্যাঁ আজকে মা বোন বেটির দুয়াতে আছে এত সুন্দর হয়ে আছে আপনারাও এত সুন্দর থাকেন বেরাদার ইসলাম চলে গেলেন জান্নাতের রানী ফাতেমাতুল জোহরা হ্যাঁ জান্নাতের রানী মেয়ে রানী জান্নাতের সৌদাতে চলে গেলেন বেরাদার এই সকল মামুন শুনেন ফাতেমাতুল জোহরা জান্নাতের রানী রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন যেমন ছাপাদান আপনার মাথাকে মাথা আস্তে পৌঁছে গেলেন ওই সাজদায় পড়ে আছে কবি বললেন না কে গান্দে ওয়া সাজদাই পড়ে ওই বারে রাতে উম্মতি বলিয়া মুখে বেরাদার ফাতেমাতুল জোহরা জান্নাতের রানী রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদার সাজদায় পড়ে আছেন নবী পাক দিনের নবী সাজদায় আছেন ফাতেমা বেটি বলে ও বাবা জান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি মাথাটা সাজদা থেকে উঠাবেন কিনা বলে না বেটি আমি উঠাবো না বলে কেন বলে আমার গুনাহগার উম্মতিকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা না করবে ফয়সালা করবে ততক্ষণ পর্যন্ত আমার সাজদা মাথা থেকে উঠবে না আল্লাহ জানলে কে বলছেন নবী পাকের বেটি জান্নাতের রানী মা ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন বেরাদার যখন বেটি কসম দিতে লাগলেন বেটি কি কসম দিয়ে আল্লাহ জান আমার চুলটা কেউ দেখেনি আল্লাহকে বলছে আল্লাহ গো আমার চুল পর্যন্ত কেউ দেখেনি আজকে আমি আমার বাবাকে আমি এই দেখতে চাই মাথা সাজদা করে উঠাই গেল যখন ফাতেমা জানাইতেছে তখন বেরাদার আল্লাহ তাআলা বেরাদার উপর থেকে বলে এ মুহাম্মদ ও নবী ও মুহাম্মদ তুমি মাথাটাকে সাজদা থেকে উঠায়া নাও তোমার গুনাহগার উম্মতকে আমি যাও মাফ করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আজকে আমরা ওই নবীর উম্মত হ্যাঁ নবীর নাম যদি দুবার দুরূদ পড়ে লাই দুবার পড়ে লাই বলে কি বলি খালি দুরূদ পড়ে চলবে না বলবেন না চলবে না হায় হায় নবী পাকের জন্য সারা জগৎ আল্লাহ সৃষ্টি 20 বছর লাগে কাবা নবী উম্মতি এখন আমাদের সোয়ে মদিনাতে আমার দয়াল নবী প্রেমের ছবি আসবে আজব মহব্বত নবীর সাথে করেন আপনিও পারবেন আমার মতন আপনিও পারবেন কিন্তু নবীর সাথে মহব্বত লাগবে আর আপনি মহব্বত না করে বলে আমি ফেলবো জীবনে পারবেন না আরে দয়াল নবী প্রেমের ছবি আসবে আজব আমার দয়াল নবী প্রেমের ছবি আসবে জগতে আকাশ আল্লাহুম্মা
দেখেন আপনি যখন আপনাকে যখন কবরে রাখা হবে বেরাদার, আপনার কবরে নিয়ে যাওয়ার আগে আপনার এখানে মালিকুল মউত এসে রূহ ব্যবহার করেছে, লেদাইনি রূহ আছে আপনার বাড়িতে। জিবরাইল আলাইহিস সালাম মানে আমি হযরত ইসরাইল আলাইহিস সালাম আপনার রূহটাকে পরওয়াজ করলো, কবর তো ফেরেশতার দায়িত্ব দিয়ে দিল, কবর ফেরেশতা আপনার রূহটাকে রয়ে আছে বাড়িতে, আপনার বাড়ি, আপনার সম্পর্কে, আপনার জন্য আপনার কোনো কথা আলোচনা হচ্ছে, লোক ভালো মন্দ ছিল, টাচ করবে কারেন্টে যেমন পালাক লাগিয়ে আপনি আপনাকে টাচ করে তেমন করে টাচ করবে, লোক লোকই খারাপ ছিল, লোকটা যখন আমরা গল্প করবো তখন কিন্তু আল্লাহ ফেরেশতা ওই বডিকে লাশ মানে যেটা মাইয়ার কাছে সেই তার রূহটাকে ওই বডিকে টাচ করবে, তুমি কি যেন মানিয়েছিলা, তুমি কি শয়তানি করেছিলা, এই জ্ঞান কাজ করবে। হে মুসলমান বললে ভাই, তুমি পৃথিবীতে কি করে গেছো, তুমি যদি মনে করো আমার এগুলো প্রশ্ন হবে না, না না, সারা জগৎ থেকে তুমি ছুটিয়ে দিতে পারো, কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে তুমি ছুটাতে পারবে না, হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ দেখছে আপনি রাতের অন্ধকারে করেন ইয়া মাটির গর্ততে করেন কোনো কিছু, আল্লাহ আপনাকে দেখছে। বলে হাসি মজাক করলে গেলে কিছু নেই, বলে বলে স্যার না আছে কি না আছে তুমি হাদিস পড়ো তারপরে বুঝতে পারবা। আজকে আছে কালকে নয়, কখন চলে যাবো কোনো ঠিক নেই। রঙিনের পৃথিবী ছাড়িতে হইবে, কে পৃথিবী ছাড়বে না? হাত উঠবে কি? হাতটা উঠবে দাদু, উঠবে উঠবে না। রঙিনের পৃথিবী ছাড়িতে হইবে, সোনালি দেহ মাটিতে খাইবে, সুন্দর বেজে গানি তার লাগিয়া এত মায়া এত চোখের পানি। জোরে বলেন ছেলে মেয়ে যাকে রেখে যাবে যেন একটু দোয়া দিতে পারে, এমন সন্তান রেখে গেলেন আপনি, এমন ঠেকা বসা দালালি করে বাচ্চাটা মানুষ করলেন, তো আপনার প্রথম জীবনে ওই বাচ্চার দোয়া পাবেন না। রঙিনের পৃথিবী ছাড়িতে হইবে, সাদারি সোনালি দেহ মাটিতে খাইবে, সুন্দর গানে তার লাগিয়া এত মায়া এত চোখের পানি, তার লাগিয়া এত মায়া এত চোখের পানি। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সন্ধ্যা হলে তুমি বেবে
রঙিনের পৃথিবী ছাড়িতে হইলে সাদের দেহ মাটিতে খাইবে সুন্দর গানে কার লাগিয়া এত মায়া এত চোখের পানি যখন কবরে যাওয়া হবে আপনারা সঙ্গে সঙ্গে যাবেন যাওয়ার সময় কিন্তু আপনি যাবেন কবরে আবার আপনার কবর প্রবেশ করে যাবে। এবার কি বলবো আপনাকে, আপনার পৃথিবীতে জগৎ দেখতে করেছেন, আপনার সবকিছু ভালো মন্দ জিজ্ঞাসা করবে। এবার বলবে কবরবাসী তুমি জগতের মধ্যে কি করে সহ্য করেছো, সবাই কথা যখন বলো আপনাকে ভয় আপনাকে ভয় লাগবে আমি কি করে এসেছি বাবা, আপনি চমকে যাবেন। আমি কি করে এসেছি, এবার যেটি নিয়ে কি করে গেছি ওইটি লিখবো, আর যেটি গুনাহ করেছি ওটা লিখবো না। এবার আপনি 4 লাখ টাকা আল্লাহর ফেরেশতা জানে না, আল্লাহর ফেরেশতা গো নূর দিয়ে তৈরি, আমরা কিতাবে প্রত্যেকদিন পড়াছি বাচ্চা কাচ্চাকে, আল্লাহর ফেরেশতা নূর দিয়ে তৈরি। এবার আল্লাহর ফেরেশতা বলছে এ কবরবাসী তুমি কি করেছো জগতের মধ্যে, তুমি সব লিপিবদ্ধ করো। এবার তুমি যেগুলো করে গেছো নেকি, এবার যেটা নেকি করে গেছো ওইটা কিন্তু লিখতে হবে। এবার লেখো, আমি তো খাতা করবো, খাতা তোমার কাছে নাই, খাতা আছে কি, খাতা কলম কেউ নিয়ে যাবো, এখন কত সুন্দর কলম আছে, আছে কিনা, আমার কেউ কিছু লিখতে বললে আমি লিখবো, মোবাইল নাম্বারটা তো লিখে দিতে পারবো, কিন্তু কবরে থাকবে না, কবরে থাকবে না। আপনার কাছে না কলম না খাতা, আপনার কাপড়ের একটা কোনাকে ছেড়ে দেবে, আর ছেড়ে দিয়ে আপনাকে বলবে এটাই তোমার খাতা, জোর বলো না সুবহানাল্লাহ, এটাই তোমার খাতা, লেখা আরম্ভ করে দাও। মালিকুল মুলক আল্লাহর ফেরেশতা বলবে শোনো শোনো, এবার তুমি নিজের খাতা কলমে লেখা আরম্ভ করে দাও। খাতা কোথায় পাবো, এবার আপনাকে আপনার কাপড় ছেড়ে দেবে, লিখতে আরম্ভ দেখি লিখলে বদি লিখলেন না, আল্লাহর ফেরেশতার চাপে আপনি বদিও নেকি জিও লিখলেন লিখলেন, এবার গুনাহও লিখতে আরম্ভ করলেন, লিখে আপনার গলাকে টেনে দিল, এটাই হয়ে গেল আমার আমলনামা। কবি বলছেন আছি গরবে আমি কবরে, মানে আপনি আছেন দুনিয়াতে, কিন্তু বেরাদার কবরের মাঝে আপনি ফেসে যাবেন, আপনি নিজেও বুঝতে পারেন না, আপনি সব চলছেন কত সুন্দর দেখি, আপনার দুনিয়াতে পৃথিবীতে আপনি কত সুন্দর মানে চলছেন, কিন্তু আপনি মনে ভাবছেন আমি ইমানদার, কিন্তু না বেরাদার আল্লাহ যে ফরজ নামাজ এই জিনিসটি আপনাকে করতে হবে, ওই দুইটা করতে গেলে আপনি ফেসে যাবেন বেরাদার। এবার আল্লাহর ফেরেশতা তো লিখে দেবেন, আপনি তখন কি করবেন, এবার ওই জিনিসটাকে আপনার আমলনামা তৈরি করে দিল, আর তৈরি করে আপনার গলাতে টেনে চলে গেল। এবার ঢাকা টাঙ্গা, এবার সবাই দেখতে পাবে, স্কুলের ছাত্ররা দেখতে পাবে যে আই কার্ড আছে, কিন্তু ছেলেটার পার্সেন্টেজ কত আছে, কত 6 এর কত মানে কত নম্বরে আছে, কত নম্বর মানে নাম্বার হিসাবে সিরিয়ালও থাকে, এরকম হতে পারে আপনার আই কার্ড লাভটা থাকবে, ওটাই নাম হচ্ছে আমলনামা। বেরাদার ইসলাম বলার মতো খবরাতি, কেননা এখানে বক্তা চলে এসেছে হযরতুল আল্লাহ মাওলানা তাজামুল ইসলাম সাহেব, কিছু বলবো আমার থেকেও ভালো অবশ্যই আপনারা শুনবেন, আর আমি তো আপনাদের কাছে গুনাহগার মাওলানা আলী হোসেন যা বললাম আমি বললাম আপনারা শ্রবণ করলেন, বলার মতো ভুল ত্রুটি খবরাতি সবাই